অসুস্থ হলেও মায়েদের কখনো ছুটি হয় না, কারণ বাচ্চার চাওয়া পাওয়া আবদার না পূরণ করে কোনো মাই হয়তো লেপকাথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারবে না। আম্মু কি হয়েছে গো? আম্মু আমাকে একটু গাজরের হালুয়া বানাই দাও না। কখন? এখন। আমি তো অসুস্থ, দেখছো না, কথা বলতেও পারছি না। অল্প করে বানাই দাও, দাও তো। কতটুক? মেলাটুকু। কালকে বানাবো নি। না, একটুকু করে দাও, একটুকু। আজকেই খেতে হবে? হ্যাঁ। একজন মা যতই অসুস্থ হোক না কেন, বাচ্চার এমন আবদার করলে হয়তো কখনোই লেপকেথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারবে না। আমার ভয়েস শুনে হয়তো আপনারা চিনতেই পারবেন না, কেমন জানি কণ্ঠ হয়ে গেছে আমার ভিডিওতে অরিজিনাল নিজের ভয়েস নিজেই আমি চিনতে পারছি না যে এটা আমার ভয়েস কেমনে হয়, যদিও এখনো আমি অনেকটাই অসুস্থ। তারপরেও আসলে কি করব, মেয়ে এমন ভাবে আবদার করছে, না রেখে তো থাকতেই পারলাম না। তারপরে আবার কোনো রকম লেপের মধ্যে থেকে উঠে আসলাম। আর আমার খুবই ঠান্ডা লেগে গেছে হঠাৎ করেই, জ্বর সর্দি এগুলা কমে গেছে, কিন্তু ভয়েসটা কোনোভাবেই যেন ঠিক হচ্ছে না। এদিকে তাবাসসুম বলেই যাচ্ছে যে আম্মু আমাকে অল্প একটু হলেও গাজরের হালুয়া রান্না করে দাও। এত বারবার করে বলছিল, তাই নিজের মনের মধ্যে কেমন জানি হচ্ছিল, তাই রান্না করতে চলেই আসলাম। একটু বলে নিতে চাই, মেডিকিউবের 5% নায়াসিনামাইড ক্যাপসুলটা নিয়ে এটা এত চমৎকার ভাবে স্কিনের ডার্ক স্পট, স্যান ট্যান, মেলাসমা খুব সুন্দরভাবে রিমুভ করে স্কিনকে খুবই সুন্দরভাবে ব্রাইট করে। আর রেগুলার ইউজ করলে কোরিয়ানদের মতো স্কিন একদম গ্লাসি হয়ে যাবে, কারণ এটা একটা কোরিয়ান প্রোডাক্ট। আর এই অরিজিনালটা আপনারা পাবেন স্কিনিফাই ফেসবুক পেজে, পেজটা ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিলাম। গাজরের হালুয়া তো আমার মেয়ের অনেক বেশি পছন্দের। ও আমি একটু লাড়বা হাত পড়ে যাবে যে তোমার। আর আমি যখনই রান্না করি না কেন, সে সবসময় আমার পাশেই থাকে আর বলে আম্মু আমাকেও একটু দাও। আর এই তো গাজরের হালুয়া রান্না করতে খুব একটা বেশি সময় লাগেনি, কারণ আজকে খুবই অল্প রান্না করেছি। আর প্রত্যেক দিন রাতেই হচ্ছে রুটি বানাতে হয় আপনাদের ভাইয়ার জন্য, সাথে আমিও কয়েকদিন ধরে একটু রুটি খাচ্ছি। আমার মেয়ে তো পাশে বসে থেকে গাজরের হালুয়া খাচ্ছিল আর আমি রুটি বানাচ্ছিলাম। হালুয়াটা একটু ভাজা ভাজাই করেছিলাম, কারণ তাবাসসুম এরকম ভাজা ভাজা হালুয়াই খেতে পছন্দ করে। অসুস্থ হলে আসলে কাজ করতে অনেক বেশি কষ্ট হয়, তারপরেও কিছু করার নেই, করতেই হবে, কারণ পেটের জ্বালা তো আর অসুস্থতা মানবে না। এই জন্য আর যাই হোক, রান্না বান্না তো কোনোভাবেই অফ করে রাখা যাবে না। মাঝখানে কয়েকদিন খুবই মোটা হয়ে গেছিলাম, এই জন্য এখন একটু রুটি খাওয়া ট্রাই করছি, যদি একটু কন্ট্রোল করতে পারি নিজেকে। অনেকেই হয়তো শুনলে হাসবেন, কিন্তু ভাত আমার অনেক বেশি পছন্দ। আমি 3 বেলায় ভাত খেতে পছন্দ করি, কিন্তু এখন থেকে একটু ট্রাই করছি নিজেকে কন্ট্রোল করার। রুটি তো এমনি এমনি আর খাওয়া যাবে না, ভাবলাম আজকে একটু আলু ঘাটিও রান্না করি সাথে। আর আপনাদের ভাইয়ার আলুর ঘাটি অনেক বেশি পছন্দ। অসুস্থ হলেও সবার পছন্দের দিকেই আসলে নজর রাখতে হয়। এখন মা হয়ে গেছি, এখন আর অসুস্থতাকে গুরুত্ব দিলে হবে না, সবার জন্য রান্না বান্না করতেই হবে। আর আজকের রুটি আর এই আলুর ঘাটি খাবো। আর এই তো মেয়ের জন্য হালুয়া বানিয়েছিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।